হ্যালো, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। হয়তো থাম্বনেইল কিংবা ক্যাপশন দেখে বুঝে গেছেন আজকে কি নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো হচ্ছে রাইস সিরামটা নিয়ে। এই রাইস সিরামটা আমাদের সবারই হয়তো পরিচিত, কিন্তু আমরা সবাই হয়তো ১ থেকে ২ বার ইউজ করেছি। এটার বেনিফিটস কি? কোন কোন স্কিন টাইপের জন্য সুইটেবল? কী কাজ করে স্কিনে? এটা কি ভিজিবল রেজাল্ট দেয় কি না আদৌ? তো এটা নিয়ে আজকে কথা বলবো। তো ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে আপনার এগ্রিকালচার, স্কিন কেয়ার, কুকিং, ব্লগিং সব টাইপের ভিডিও পেয়ে যাবেন। আর পরবর্তীতে কোন টাইপের ভিডিও চান সেটা কমেন্ট করে জানালে আমি হয়তো সেই টাইপের ভিডিও আনবো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের স্কিন কেয়ার সহ নানা ধরনের ভিডিও দেখার জন্য। তো আজকের মতো ভিডিও স্টার্ট করা যাক। ফার্স্ট এটার প্যাকেজিং নিয়ে কথা বলতে, এটা একটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ের মধ্যে আসে। ভিতরে হচ্ছে সিরামটা থাকে, যেটার মধ্যে কোনো ইনগ্রিডিয়েন্ট থেকে সব কিছু মেবি এটা চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা আছে। এটার মধ্যে আমি কোনো কিছু ইংলিশ পাই নাই। জাস্ট এইখানে লেখা রাইস স্কিন টেন্ডার বা স্কিন এসেন্স এটাই লেখা আছে। আর ভিতরে একটা কাঁচের কৌটোর মধ্যে খুবই সামান্য 15 ml এর মতো সিরাম বা এসেন্স থাকে। তো এবার কথা বলা যাক রাইস আমাদের রাইস সিরাম আমাদের স্কিনের জন্য কী কাজে বা কী বেনিফিটসে আসে। রাইস সিরাম হচ্ছে আমাদের স্কিনে অনেকগুলো বেনিফিটস আসে, কিন্তু এই রাইস সিরামকে আদৌ কতটুকু বেনিফিটস আসে সেটা আমি লাস্টে কথা বলি। আগে বলি রাইস সিরাম জিনিসটা কি। রাইস সিরাম, রাইস আমাদের স্কিনটাকে অ্যান্টি এজিংয়ের কাজ করে থাকে। স্কিনের ব্যারিয়ারটা স্ট্রং করতে হেল্প করে, স্কিনটাকে পলিউশন ফ্রি রাখতে হেল্প করে, স্কিনটাকে হাইড্রেট করে, ব্রাইট করে এবং ডার্ক স্পট এবং অ্যান্টি এজিং থেকে শুরু করে সকল ধরনের কাজ করে থাকে। এতে থাকে অ্যান্টিঅক্সাইড, আমাদের স্কিনের ভিতরের থেকে ময়লা দূর করে ফেলে এবং স্কিনটাকে একদম প্রপারলি টান হেলদি গ্লাসি স্কিন করতে হেল্প করে। এবং রাইস সিরাম মেইনলি রাইস দিয়ে মেইন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে রাইস, সাথে কিছু ইনগ্রিডিয়েন্ট মিক্স করা থাকে। তো রাইস আমাদের স্কিনে অনেক হেল্পফুল একটা ইনগ্রিডিয়েন্ট। তো এখন বলা যাক এই সিরামটা কতটুকু হেল্পফুল আমাদের জন্য। আর রাইস সিরাম কিন্তু আমাদের ডার্ক স্পটটাকে হাইড করতে হেল্প করে এবং একনি যাদের আছে একনি সরাতে হেল্প করে। এই রাইস সিরামটা ক্লাইম করে। এখন বলা যাক এটা কতটুকু কাজ করে, কী কাজ করে। কাইন্ডলি আমার ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো আপনারা একটু ইগনোর করবেন। আজকে আমরা কথা যেটা বলছি এটা নিয়ে। তো এটার টেক্সচারটা হচ্ছে, আমি একটু হ্যান্ডে যদি নিয়ে দেখাই, আমার একটা ব্রেক আউট হয়ে গেছে এখান থেকে। ওয়েট টু, এটার টেক্সচারটা হচ্ছে ওয়াটারি একটা টেক্সচার। এটা স্কিনে দেওয়ার পরে অবজর্ব হতে অনেকটা টাইম নেয়, এটা কুইকলি অ্যাবজর্ব হয় না। অ্যাজ ইউ ক্যান সি এটা একটা ওয়াটারি টেক্সচার, বাট এটা স্কিনে অ্যাবজর্ব হতে অনেকটা টাইম নেয়। এটা যেহেতু একটা এসেন্স, এটা ডিমান্ড ক্লাইম করছে, এটা একটা এসেন্স। তো এটা স্কিনে ইউজের পরে আমি 3 দিন ইউজ করেছিলাম, বাট আমার স্কিনে এটা স্যুট করেনি, কজ আমার স্কিনটা হচ্ছে সেন্সিটিভ টু কম্বিনেশন স্কিন। এটা ইউজের পরে স্কিনটা আমার অ্যাকনি প্রন যেহেতু স্কিন, তো এটা আমার অ্যাকনি আরও বাড়িয়ে দিয়েছে। আমি এটা অ্যাকনির ডার্ক স্পট হাইডিংয়ের জন্য ইউজ করেছিলাম, এটা আমাকে একজন সাজেস্ট করেছিল। সো এটা ইউজের পরে আমার স্কিন আরও নিচের দিকে নামে, ডাল হয়ে যায়। তো এটা হয়তো অল টাইপ স্কিনের জন্য না, এটা এক্সট্রিম লেভেল ড্রাই স্কিন যাদের আছে আমি তাদের ড্রাই স্কিনটা সাজেস্ট করবো। যদি তাদের স্কিন ব্যারিয়ারটা স্ট্রং থাকে এবং সেন্সিটিভ স্কিন না হয়, সেক্ষেত্রে এটা সেন্সিটিভ স্কিনে তো ইউজ করাই যাবে না, এটা ড্রাই স্কিনে তখন ইউজ করা যেতে পারে, কারণ এটা খুবই হাইড্রেটিং একটা প্রোডাক্ট। এটা স্কিনটাকে হাইড্রেট রাখে, টান করে এবং একটু গ্লাসি করতে হেল্প করে, যেটা আমি 3 দিনে বুঝেছি। কিন্তু আমার অ্যাকনি প্রন হওয়ার কারণে, বেড়ে যাওয়ার কারণে আমি এটা ইউজ করতে পারিনি। কিন্তু এটা প্রচুর হাইড্রেশন প্রোভাইড করে স্কিনে এবং এটা স্কিনের ব্যারিয়ার স্ট্রং করে কিনা জানি না, কারণ আমি খুব লং একটা ইউজ করিনি। বাট আমার কাছে অনেকজন রিভিউ দিয়েছে যে প্রোডাক্টটা তাদের স্কিনেও স্যুট করেনি। এখন আপনার স্কিনে স্যুট করবে কিনা সেটা বলা যাচ্ছে না, এটা পুরোটাই একজনের স্কিনের ওপর ডিপেন্ড করে। একজনের স্কিন ব্যারিয়ার যতটা স্ট্রং হবে, স্কিনটা যতটা হেলদি থাকবে, এই প্রোডাক্টটা ততটা ওয়ার্কফুল হতে পারে। সো আপনার ইউজের আগে ফার্স্টে প্যাচ টেস্ট করে নেবেন। তাছাড়া আর একদিন ইউজের পর যদি কোনো টাইপসের অ্যাকনি প্রন কিংবা কোনো টাইপের র্যাশেস দেখতে পান, সেক্ষেত্রে আমি প্রোডাক্টটা অ্যাভয়েড করতে বলবো। আর অনেকের রাইসে অ্যালার্জি থাকে, তো তাদের জন্য তো এটা একদমই সাজেস্ট করবো না। আর এটা তো এখানে আবার লেখা আছে, আমি যদি আপনাদের একটু বলি এটা কী কাজ করে থাকে। এটা হাইড্রেশন ডিটেক্ট করে, ইমপ্রুভ স্কিন টেক্সচার অ্যান্ড প্যাম্পারিং স্কিন। তো এই কয়েকটা ডিমান্ড এখানে লেখা আছে, বাট আমি গুগল থেকে সার্চ করে অনেক কিছু এটা সম্পর্কে ধারণা নিয়েছি এবং এটা এই কাজ করে, যেহেতু আমি এটা ইউজ করেছি কয়েকদিন, তো সেক্ষেত্রে আমার এটা সম্পর্কে কিছুটা হলেও ধারণা আছে। আর এটা আমি লাস্ট অফ অল আমি বলবো যে এটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য আমি সাজেস্ট করবো, বাট যদি তার রাইস অ্যালার্জি না থাকে কিংবা তার স্কিন টেক্সচার কম্বিনেশনে সেন্সিটিভ স্কিন না হয়, তাহলে এটা ড্রাই স্কিনের জন্য পারফেক্ট হবে। তাছাড়া অল টাইপ স্কিনে এটা ইউজ করতে বলবো না। যাদের স্কিন ব্যারিয়ার নষ্ট বা বেশি ডাল
মানে একনি প্রন, তো তাদের জন্য তো একদমই সাজেস্ট করবো না। তো আই হোপ প্রোডাক্টের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি ফুলি রিভিউটাও দিতে পেরেছি আপনাদের কাছে। ভিডিওটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আর এটা সম্পর্কে আর কিছু তেমন বলার নাই। এটা ড্রাই স্কিন আপনারা ইউজ করতে পারেন যদি আপনার রাইস অ্যালার্জি না থাকে। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সেটা আপনাদের সামনে সর্বপ্রথম চলে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই, টাটা।